से आज़म जीलानी जीलानी हो से आज़म जीलानी जीलानी हो से आज़म जीलानी जीलानी हो से आज़म जीलानी जीलानी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पढ़ুন अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল অত্যন্ত সুন্দর অনুষ্ঠান আপনাদের জন্য উপস্থাপন করে থাকে। যারা আউলিয়া কিরামকে ভালোবাসেন, বিশেষ করে পীরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী সৈয়দি গৌসে আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আশিকদের জন্য এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাদের আনন্দের মধ্যে, তাদের ইলমের মধ্যে, তাদের আগ্রহের মধ্যে বরকতের উসিলা হবে। জি হ্যাঁ, এই অনুষ্ঠান আমরা কিছুটা নতুন আঙ্গিকে নিয়ে এসেছি এবং এই অনুষ্ঠানের নাম হচ্ছে শানে গৌসে আজম। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে শেখ আব্দুল কাদের জিলানী, যিনি হচ্ছেন পীরানে পীর আউলিয়া কিরামদেরও সরদার এবং মহান ব্যক্তিত্ব, ওনার উত্তম আলোচনা এক অসাধারণ আঙ্গিকে হবে এবং গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে লিখিত মানকাবাত সমূহ যা সৈয়দি আলা হযরত লিখেছেন, আলা হযরতের বংশের প্রসিদ্ধ শায়েরগণ লিখেছেন এবং অন্যান্য আলিমগণ লিখেছেন। ইনশাআল্লাহ আমরা সেগুলো এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করব। মানকাবাতের শের সমূহ থাকবে, সেগুলোর সামান্য ব্যাখ্যা আলোচনা হবে, আপনাদের জন্য সহজ করা হবে, সহজে বুঝতে পারবেন এবং এর সাথে সাথে ইনশাআল্লাহ গাউসে পাক এবং আউলিয়া কিরাম সম্পর্কে জানার আমরা চেষ্টা করব। কোরআন মজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ করিম তার নিয়ামত প্রাপ্ত বান্দাদের আলোচনা খুবই চমৎকার ভাবে করেছেন। তারাই হচ্ছেন সেই লোক যাদের উপর রব্বে করিম এর পক্ষ থেকে অনুগ্রহ এবং রহমতের বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ করিম কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। এর অনুবাদ শ্রবণ করুন। সৈয়দি আলা হযরত কানজুল ঈমান শরীফে এই অনুবাদ কিছুটা এইভাবে বলেন, এবং যে আল্লাহ ও রাসূলের হুকুম মান্য করে তবে সে তাদের সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ, সত্যনিষ্ঠাগণ, শহীদ এবং সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ। এরা কতই উত্তম সঙ্গী। দর্শক, আপনারা শুনেছেন যে আল্লাহ করিমের অনুগ্রহ সুবহানাল্লাহ কাদের প্রতি হয়? নবীগণ, সত্যবাদীগণ, শহীদ এবং নেককার ব্যক্তিগণ। সুবহানাল্লাহ। সেই আউলিয়া কিরামের জামাত থেকে পীরানে পীর পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনিও এমন এক উজ্জ্বল নক্ষত্র, সারা পৃথিবীতে ওনার আশিক রয়েছে। ওনার সিরত এমন ইমেজিং, যত পড়া হয় বিবেক হতবাক হয়ে যায়। আল্লাহ করিম এই মহান ব্যক্তিত্বকে কেমন কেমন মর্যাদা দ্বারা ধন্য করেছেন। আউলিয়া কিরামের শান সুবহানাল্লাহ কোরআন মজিদের বিভিন্ন স্থানে বিদ্যমান রয়েছে, অনেক হাদিসেও বিদ্যমান রয়েছে। কোরআনে পাকের আরেকটি প্রসিদ্ধ আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, শুনে নাও, নিশ্চয় আল্লাহর ওলিদের জন্য না কোনো ভয় আছে, না কোনো চিন্তা। ওহে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, সেই আউলিয়া কিরামের উত্তম আলোচনা হবে। যদি আল্লাহ ওয়ালাদের আলোচনা হয় তাহলে আমাদের উপর রহমত অবতীর্ণ হবে। আমরা আজ যে মানকাবাত সিলেক্ট করেছি, আমাদের সাথে নাত খা ইসলামী ভাই উপস্থিত আছেন। সেটার লেখকও হচ্ছেন আল্লাহ পাকের একজন মহান ওলি, এক মহান ব্যক্তিত্ব, সত্যিকারের আশিকে রাসূল, আমাদের সবার হৃদয়ের স্পন্দন। আমার উদ্দেশ্য হযরত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যাকে আমরা আলা হযরত বলি। ওনার কালাম এমনিতেই তো অসাধারণ। ওনার কালাম সম্পর্কে ওলামায়ে কিরাম বলেন, কালামুল ইমাম ইমামুল কালাম, অর্থাৎ ইমামের কালাম হচ্ছে এমন যা সকল কালামের উপর শীর্ষস্থান দখল করে। সুবহানাল্লাহ। আসুন ইনশাআল্লাহ এই মানকাবাতের প্রসিদ্ধ ও পরিচিত মানকাবাত, সেটার প্রথম শের শুনি। আমাদের নাতখা ইসলামী ভাই আমাদেরকে সুর দিয়ে শোনাবেন, আমরা এর কিছু ব্যাখ্যা বয়ান করব, অতঃপর এই অনুষ্ঠান সামনে চলতে থাকবে। আউলিয়া কিরামের ফয়েজ লাভ করার জন্য, বিশেষ করে গৌসে পাকের বরকত এবং ওনার মহাব্বত অন্তরে বাড়ানোর জন্য আমাদের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত থাকুন। আসুন আরম্ভ করছি প্রথম এপিসোডের প্রথম শের। वाह क्या मर्तबा गौस बाला तेरा, वाह क्या मर्तबा गौस बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, ऊंचे ऊंचों
के सरों से कदम आला तेरा। এটি সহজ একটি শের, সেটা সামান্য ব্যাখ্যা করে দিচ্ছি। বালা উচ্চকে বলে এবং এর প্রথম কলি वाह क्या मर्तबा ए गौस है बाला तेरा। অর্থাৎ ওহে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমার গৌসে পাক আপনার কি যে শান, কি যে মর্যাদা, আপনার মর্যাদা বহু ঊর্ধ্বে, অতঃপর পরবর্তী কলিতে ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा। অর্থাৎ ওহে আমার গৌসে পাক আপনার মাথা মোবারক নয় বরং কদম মোবারক। ऊंचे ऊंचों से आला है। উঁচু দ্বারা উদ্দেশ্য আউলিয়া কিরামের দল। মনে রাখবেন, আউলিয়ায়ে কিরামের মর্যাদা অনেক সুমহান এবং সমুন্নত, কিন্তু কোনো অলি কোনো সাহাবীর মর্যাদায় পৌঁছাতে পারে না। এবং সাহাবায়ে কিরামের মর্যাদা তো অনেক সুমহান, কিন্তু কোনো সাহাবী কোনো নবীর মর্যাদায় পৌঁছাতে পারে না। এই ক্যাটাগরাইজ এবং এই ধারাবাহিকতা মনে রাখবেন। নবীগণ হচ্ছেন সবার উপরে এবং সুবহানাল্লাহ আমাদের আকা হচ্ছেন নবীগণেরও সরদার। সৈয়দি আলা হযরত অন্যত্র লিখেন, खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। আলা হযরত ইমাম আহলে সুন্নাত কি লিখেছেন? वाह क्या मर्तबा ए गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा। অর্থাৎ আপনার কদম যুগল তা অসংখ্য আউলিয়া কিরামের মাথার থেকেও ঊর্ধ্বে, আল্লাহ তাকে সেই মর্যাদা দান করেছেন। এখন আপনারা এর অর্থ বুঝতে পেরেছেন। পুনরায় সেটি মনোযোগ সহকারে শ্রবণ করি, স্বাদ গ্রহণ করি। জি, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যি আলা হযরতের শান এমনই। আজও মাথা ঝুঁকিয়ে বড় বড় আউলিয়া কিরাম, ওলামায়ে কিরাম ওনার আলোচনা যখন করেন তখন মাথা ঝুঁকিয়ে করেন। আল্লাহ এমন মর্যাদা দান করেছেন। পরবর্তী শের খুবই চমৎকার। सर भला क्या कोई जाने के है कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। খুবই চমৎকার শের, সেটা একটু বুঝি। হাফেজ আব্দুল মুগিস বিন আবু হারব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে আমরা বাগদাদ শরীফে হুজুর গাউসে পাকের মাহফিলে উপস্থিত ছিলাম। সেই মাহফিলে অনেক আউলিয়া কিরাম, ওলামায়ে কিরাম উপস্থিত ছিলেন, অনেক মাশায়েখ উপস্থিত ছিলেন। সকলের সামনে তিনি ওয়াজ করছিলেন। সেই সময় তিনি বলেছেন, कदमी हादिही अला रकबती कुल्ली वलील्लाह। অর্থাৎ আমার এই কদম প্রত্যেক অলি আল্লাহর গর্দানের উপর। সেই সময় হযরত সৈয়দুনা শেখ আলী ইবনে হাইতি দাঁড়ালেন মিম্বর শরীফের নিকট গিয়ে, ওনার কদম মোবারক নিজের গর্দানের উপর রাখলেন। যখনই এটা দেখলেন বাকি সব আউলিয়া কিরাম সামনে এসে নিজেদের গর্দান ঝুঁকিয়ে দিলেন। এবং সুবহানাল্লাহ, এমনকি কিতাবের মধ্যে লিখেছেন দূর দূরান্তে দেশগুলোতে যে আউলিয়া কিরাম ছিলেন রুহানিভাবে ওনারা এই আওয়াজ শুনলেন এবং সকলে বললেন, হুজুর আমাদের মাথার উপর, আমাদের গর্দানের উপর। আল্লাহু আকবার। এটা হচ্ছে হুজুর গাউসে আজম রহমতুল্লাহ আলাইহির শান। আপনারা আরেকটি মানকাবাতে এই শেরটি হয়তো শুনেছেন कि ये दिल, ये जिगर है, ये आंखें, ये सर है, जहां चाहो रखो कदम गौसे आजम। এটা সেই মহান ঘটনার দিকে ইঙ্গিত করেছে। এবং সুবহানাল্লাহ, এখানে সৈয়দি আলা হযরত বলেন, হুজুর सर भला क्या कोई जाने कहत कैसा तेरा। আপনার নুরানি চেহারা এবং আপনার মাথা মোবারকের কথাই তো আলাদা। এখন তো আপনার কদমের কথা চলছে। कि औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। আসুন শেরটি শুনি। सर भला क्या कोई जाने के कैसा तेरा, सर भला क्या कोई जाने के कैसा तेरा, औलिया मलते गए आंखें वो गए तलवा तेरा, औलिया मलते गए आंखें वो गए तलवा तेरा। জানেন কি, গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম হচ্ছে আব্দুল কাদের, উপনাম আবু মুহাম্মদ এবং উপাধিগুলো কতই না চমৎকার। মুহিউদ্দিন, মাহবুবে সুবহানি, গৌসুস সাকালাইন, গৌসুল আজম,
সুবহানাল্লাহ। এবং তিনি 470 হিজরিতে বাগদাদ শরীফের নিকটবর্তী জিলান নামক এলাকায় রমজানুল মোবারকের 1ম তারিখ জন্মগ্রহণ করেছেন। তিনি আব্বাজানের দিক থেকে রসুলের দহিত্র ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11তম আওলাদ এবং আম্মাজানের দিক থেকে ইমাম আলী মকাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12তম আওলাদ। হায় হায়, অর্থাৎ সুবহানাল্লাহ, তিনি হাসানি হোসাইনি সৈয়দ। এখন পরবর্তী শের খুবই সুন্দর, যা গৌসে পাকের নসব নামার দিকে ইঙ্গিত বহন করে। সুবহানাল্লাহ, ওনার ফাইজান কিভাবে চালু রয়েছে সেটার আলোচনা রয়েছে। ইতিপূর্বে আমি বয়ান করেছি তিনি হচ্ছেন হাসানি হোসাইনি সৈয়দ। শেরের মধ্যে আলা হযরত লিখেন, তু হুসैनी हसनी क्यों ना मुहय्युद्दीन हो, ए खिज़र मजमए बहरैन है चश्मा तेरा। সুবহানাল্লাহ, মুহিউদ্দিন বলে যিনি দ্বীনের জীবন দানকারী এবং সংস্কারক, দ্বীনকে পুনর্জীবিতকারী, মাজমায়ে বাহরাইন, 2 সমুদ্রের মিলনস্থল। আলা হযরত কতই না সুন্দরভাবে সৈয়দি গাউসে আজমের বংশের দিকে ইশারা করেছেন। ওনার সম্মানিত পিতার নাম হযরত সৈয়দনা আবু সালে মুসা জঙ্গি দোস্ত এবং মায়ের নাম উম্মুল খায়র ফাতিমা রাহমাতুল্লাহ আলাইহা। তিনি পিতার দিক থেকে হাসানি এবং মায়ের দিক থেকে হোসাইনি সৈয়দ, অর্থাৎ উভয় দিক থেকে ফয়েজপ্রাপ্ত। এখন এটা বলা হচ্ছে যে আপনি দ্বীন ইসলামকে জীবন দানকারী কেন হবেন না? হে উম্মতে মাহবুবের খিজর, আপনার রুহানি ঝর্ণার ফয়েজ এই 2 দরিয়া থেকে প্রবাহিত হচ্ছে। নবী পাকের মোবারক নাতি তিনি সেখান থেকে ফয়েজ লাভ করেছেন, সেগুলো রহমতের এমন ঝর্ণা। হুজুর, আপনি সেই 2 ঝর্ণা থেকে এমন ফয়েজ লাভ করেছেন, আপনি সেই ফয়েজের মাধ্যমে যেন দ্বীনকে জীবিত করেছেন, সেই যুগের বাতিল শক্তিকে আপনি প্রতিহত করেছেন এবং আপনার বরকতে কত যে লোক মুসলমান হয়েছে, তাই কত যে সুন্দরভাবে ওনার শান বর্ণনা করা হয়েছে। तू हुसैनी हसनी क्यों ना मुहय्युद्दीन हो, ए खिज़र मजमए बहरैन है चश्मा तेरा। तू हुसैनी हसनी क्यों न मुहय्युद्दीन हो, तू हुसैनी हसनी क्यों न मुहय्युद्दीन हो, ए खिज़र मजमाए बहरैन चश्मा तेरा। পরবর্তী শের মনোযোগ সহকারে শ্রবণ করুন। कसमें दे दे के खिलाता है पिलाता है तुझे, प्यारा अल्लाह तेरा चाहने वाला तेरा। আমরা সকলেই তো রব্বে আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে প্রাপ্ত হই, কিন্তু এখানে একটি অতি সূক্ষ্ম ও অত্যন্ত সুন্দর এক মহান ঘটনার দিকে ইঙ্গিত করছে। অর্থাৎ গৌসে পাককে আরজ করা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত ভালোবাসেন যে ওয়াদা ও প্রতিশ্রুতি দিয়ে আপনাকে খাওয়ান ও পান করান। প্রথম পংক্তিতে মূলত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটি উক্তির দিকে ইঙ্গিত করছে। গৌসে পাক বলেন, युकालु ली या अब्दुल कादरी बिहक्की अलैका कुल बिहक्की अलैका इशरब। হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে বলা হয়, হে আব্দুল কাদের, তোমাকে আমার হকের শপথ আহার করো, তোমাকে আমার হকের শপথ পান করো। আল্লাহু আকবার। এখন সেটা অন্য আঙ্গিকে বোঝার চেষ্টা করুন। আল্লাহর অলি কারা? অলি কাকে বলে? বন্ধু কাকে বলে? আল্লাহর অলি কে? আল্লাহর বন্ধু। আজ আমাদের কোনো বন্ধুকে কখনো মোহাব্বতের সাথে বলি যে মোহাব্বতের সাথে খাও, পান করো, যদি আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এমন বলেন। এবং গৌসে পাক তো অলিদেরও সর্দার। ওনার ব্যাপারে এটাও বর্ণিত আছে যে তিনি দীর্ঘ সময় উপবাস থাকতেন, দিনের পর দিন উপবাস থাকতেন, ইবাদত রিয়াজত করার জন্য জঙ্গলে চলে যেতেন। সুবহানাল্লাহ। সেখান থেকে ইরশাদ হতো, হে আব্দুল কাদের খেয়ে নাও, হে আব্দুল কাদের তোমাকে আমার শপথ পান করো। এই দিকে ইশারা कि कसमें दे दे के खिलाता है पिलाता है तुझे, प्यारा अल्लाह तेरा चाहने वाला तेरा। कसमें दे दे के खिलाता है पिलाता है तुझे, कसमें दे दे के खिलाता है पिलाता है तुझे, प्यारा अल्लाह तेरा चाहने वाला तेरा। দর্শক শ্রোতা, সামনে শেরের দিকে চলি। इब्ने ज़हरा को मुबारक हो आरूसे कुदरत, कादरी पाए तसद्दुक मेरे दूल्हा तेरा। সুবহানাল্লাহ। কিছুটা কঠিন আছে, কিন্তু যদি বুঝে আসে তাহলে ইনশাআল্লাহ আরো মজা পাবেন। জাহারা অর্থাৎ সুন্দর।
এটা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি এবং আরুস দ্বারা উদ্দেশ্য দুলহা এবং দুলহান, যে কোনো একজনকে আরুস বলা হয়। ইবনে জাহরা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান সাইয়্যিদুনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর দিকে ইশারা। তাসাদ্দুক অর্থ হচ্ছে আপনার সাদকা এবং আমার দুলহা, এখানেও সম্মানসূচক বাক্য, সৈয়দি গৌসে পাকের দিকে ইশারা। এখন এর অর্থ কি হবে? হে খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের সন্তান, আপনাকে আল্লাহ তাআলার প্রদত্ত কুদরত ও শক্তির দুলহান মোবারক হোক। হে আমার মহান সম্মানিত সরদার, আপনারই সদকায় আমরা কাদেরই লোক পাই। অর্থাৎ গৌসে পাককে এটা বলা হচ্ছে যে আল্লাহ করিম আপনাকে মহান শক্তি দান করেছেন। হুজুর, আপনারই সদকা, আপনারই দান মুরিদদের উপর বন্টন হয়। সুবহানাল্লাহ। গৌসে পাক যখন আমাদের পীর এবং আল্লাহ ওনাকে অলিদের সরদার বানিয়েছেন, নবী পাক এবং তার বংশের বিশেষ ফয়েজ তিনি লাভ করেছেন। সুবহানাল্লাহ। হে কাদেরি, তোমাদের মোবারক হোক। আল্লাহ এমন মহান পীর তোমাদের দান করেছেন যিনি আল্লাহ রব্বুল আলামিনেরও প্রিয়, নবী পাকেরও প্রিয় এবং নবী বংশেরও প্রিয়। আল্লাহ করিম আমাদের গাউসে পাকের ফয়েজ নসিব করুক। অত্যন্ত মোহাব্বতপূর্ণ শের, আসুন শ্রবণ করি। इब्ने ज़हरा को मुबारक हो आरूसे कुदरत, कादरी पाए तसद्दुक मेरे दूल्हा तेरा। इब्ने ज़हरा को मुबारक हो अरूसे कुदरत, इब्ने ज़हरा को मुबारक हो अरूसे कुदरत, कादरी पा तसद्दुक मेरे दूल्हा तेरा। বাহ, সুবহানাল্লাহ। চলুন সামনের শেরের দিকে। क्यों ना कासिम हो कि तू इब्ने अबिल कासिम है, क्यों ना कादिर हो कि मुख्तार है बाबा तेरा। বাহ বাহ, সুবহানাল্লাহ। খুবই চমৎকার শের। আচ্ছা, কাসিম কাকে বলে? বন্টনকারী। আবুল কাসিম হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। মুক্তার বলে ক্ষমতাপ্রাপ্ত, যাকে অথরিটি দেওয়া হয়েছে। এই শেরের অর্থ কি? হে বিলায়ত ও কুতবিয়ত বন্টনকারী, আপনার সৈয়দুল কাউনাইন আবুল কাসিম মোহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আপনি ওনারই সন্তান, অতঃপর আপনার গুণ কাসেম কেন হবে না? এবং আপনার নানা জানকে আল্লাহ তাআলা ক্ষমতা ও কুদরত দান করেছেন, তারই বরকতে আপনার নিকটও বহু অথরিটিস রয়েছে। সুবহানাল্লাহ। বলা হয় যে যদি কোনো মহান ব্যক্তির কোনো সন্তান থাকে তাহলে সেই পিতার বরকত তিনিও লাভ করেন। যদি কেউ কোনো মহান ব্যক্তিত্বের সাথে থাকেন তখন লোকেরা বলেন তার সাথে এত সুসম্পর্ক, তাই তারই ফয়েজ ও বরকত তিনি লাভ করেছেন, তিনি তো তারই আওলাদ। এবং নবী পাক আলাইহিস সালাম তো বন্টনকারী। দর্শক শ্রোতা, এটা তো বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছেন দাতা, আমি হলাম বন্টনকারী। এবং অন্যত্র নবী পাক বলেন, ইন্নামা আনা খাজিনুন, আমাকে জান্নাতের ধনভাণ্ডারের ধনরক্ষক করা হয়েছে, তারই হাতে জান্নাতের ধনভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আলা হযরত ইমামে আহলে সুন্নাত অন্যত্র এই হাদিসকে সম্পূর্ণ শেরের মধ্যে বয়ান করেছেন। कि रब है मुअती, ये है कासिम, रिस्क उसका है, खिलाते ये हैं। কতই না চমৎকার ভাবে গৌসে পাকের শান বয়ান করতে গিয়ে যেন নবী পাকের শান বয়ান হচ্ছে। হুজুর, নবী পাক যখন আপনার বাবা, হুজুর আপনার নানা যান, তিনি বন্টনকারী, তিনি হচ্ছেন আবুল কাসেম, হুজুর তারই বরকতে আপনিও বন্টনকারী হয়েছেন। আল্লাহ ওনাকে অথরিটিস দান করেছেন। কেমন অথরিটিস, কেমন ক্ষমতা ছিল? নবী পাক আলাইহিস সালাম যা চান বলেন, যার জন্য ফরজ বলতেন তা ফরজ হতো, যার জন্য ক্ষমা বলতেন তা ক্ষমা হতো। নবী পাক চাঁদকে ইশারা করলে তা দ্বিখণ্ডিত হয়ে যায়, তিনি দোয়া করলে সূর্য ফিরে আসে। এটা কেমন ক্ষমতা ছিল? শরীয়তের ক্ষেত্রেও ক্ষমতা, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যেও ক্ষমতা রয়েছে। তিনি হচ্ছেন এমন ক্ষমতাপ্রাপ্ত, কেবল দুনিয়াবি বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত নন, বরং তিনি আলাইহিস সালাম কয়েকটি মুহূর্তে মদিনা মুনাওয়ারায় কূপের মালিককে বলেন, এই কূপটি আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে জান্নাতে কূপ নিয়ে নাও। একটি স্থান মসজিদুল হারামে যুক্ত করার প্রয়োজন হলো, তিনি বলেন স্থানটি আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে আমার কাছ থেকে জান্নাতে স্থান নিয়ে নাও। বরং একবার হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক বলেন, সালিয়া রবিয়া, হে রবিয়া, যা ইচ্ছা তা চাও। আল্লাহু আকবার। আলিমগণ বলেন সেটা তিনিই বলতে পারেন যাকে আল্লাহ প্রত্যেক কিছুর ক্ষমতা দান করেছেন, অথরিটি দিয়েছেন।
যা চাইতো প্রিয় নবী তাকে সেটা দান করত। এমনই হয়েছে, তিনিও জান্নাত চেয়েছেন। ওহে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, জানতে পারলাম যে রব তাআলা নবী পাককে কেমন ক্ষমতা দান করেছেন। স্বীয় অনুগ্রহে ওনাকে মুক্তার বানিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ক্ষমতার দিকে ইশারা, সেই কাসিমে নিয়ামত হওয়ার দিকে ইশারা। এই শেরের মধ্যে রয়েছে कि क्यों ना कासिम हो कि तू इब्ने अबिल कासिम है, क्यों ना कादिर हो कि मुख्तार है बाबा तेरा। क्यों ना कासिम हो के तो इब्ने अबिल कासिम है, क्यों ना कासिम हो के तो इब्ने अबिल कासिम है, क्यों ना कादिर हो के मुख्तार है बाबा तेरा। সুবহানাল্লাহ। পরবর্তী শেরটি অসাধারণ, কাব্য জগতেও এক অনন্য সৃষ্টি। তিনি লিখেন, नबवी मी अलवी फसल बतूली गुलशन, हसनी फूल हुसैनी है महकना तेरा। আল্লাহু আকবার। সৈয়দি আলা হযরত সুন্দর বলেছেন, নববী নবী পাক আলাইহিস সালামের সাথে সম্পর্ক স্থাপনকারী। মিহ দ্বারা উদ্দেশ্য বৃষ্টি, আলাবি অর্থাৎ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক স্থাপনকারী অথবা ওনার আওলাদ। ফসল দ্বারা উদ্দেশ্য ঋতু। অতঃপর বলে বাতুলি ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, কেননা ওনার একটি উপাধি হচ্ছে বাতুল, ওনার সাথে সম্পর্ক স্থাপনকারী বাতুলি হয়েছেন। অতঃপর তিনি বলেন, হাসানি ইমাম হাসানের আওলাদ, হোসাইনি ইমাম হোসাইনের আওলাদ। পাক পাঞ্জাতনের আলোচনা কি চমৎকার ভাবে করেছেন। পিতার দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হোসাইনি। তেমনি তিনি নজিবুত তারফাইন সৈয়দ এবং পাঞ্জাতন পাকের বংশীয় ও রোহানি ফয়েজ লাভ করে। সুবহানাল্লাহ। তিনি প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান ও শাহজাদা। আলা হযরত পাঞ্জাতন পাকের বরকত ও কামালতের অন্যান্য কীর্তি এবং এর ওয়ারিস সাইয়্যিদুনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন বংশীয় শানকে খুবই সুন্দর উদাহরণের সাথে শের এর মাধ্যমে বর্ণনা করেছেন। বরং এমন চমৎকার ভাবে করেছেন, প্রতিটি শেরের মধ্যে পাঞ্জাতনে পাকের আলো ও সৌন্দর্যের প্রদীপ ফুটে উঠেছে। প্রথম এই শেরটি, এরপর ধারাবাহিক কয়েকটি চমৎকার শের রয়েছে। নববী মিহ, হুজুর হচ্ছেন সেই ফুল যার উপর নবী পাক আলাইহিস সালামের রহমতের মেঘের বৃষ্টি বর্ষণ হয়েছে, এবং আপনি যে ঋতু লাভ করেছেন তা হচ্ছে মাওলা আলীর ফয়েজপ্রাপ্ত। এবং বাতুলি গুলশান, যে বাগানে তিনি বেড়ে উঠেছেন সেটা হচ্ছে খাতুনে জান্নাতের গার্ডেন, তারই বাগান, এবং তিনি হচ্ছেন হাসানি ফুল এবং তার সুবাস হচ্ছে হোসাইনি। বিশ্বাস করুন, এটা যদি আমরা ইমেজিং করে বুঝি, সৈয়দি আলা হযরত কি অসাধারণ করেছেন। গসে পাক হচ্ছেন সেই ফুল যার সুবাস হচ্ছে হোসাইনি, যিনি স্বয়ং হাসানি ফুল যার উপর নবী পাকের বাগান ও রহমতের মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে। এটা বিবি খাতুনে জান্নাতের লাগানো বাগান এবং মাওলা আলীর সুবহানাল্লাহ ফাইজান ও ওনার ঋতুর কিরণ তার উপর পড়েছে এবং সেটা ফুল হয়েছে। কি চমৎকার পদ্ধতি! একটি বাগান, একটি গার্ডেনেরও আলোচনা হয়েছে, এর সুবাসেও আলোচনা হয়েছে, পাক পাঞ্জাতনেরও আলোচনা হয়েছে। বরং আলা হযরত সেই শের এর দিকে পুনরায় ইশারা করেছেন, कि क्या बात रजा उस चमनिस्तान करम की ज़हरा है कली जिसमें हुसैन और हसन फूल। এখন কিছুটা পাক পাঞ্জাতনের আলোচনাও শুনি এবং পাঞ্জাতনের আলোচনার মধ্যে গৌসে আজমের আলোচনাও শ্রবণ করি। नबवी मी अलवी फसल बतूली गुलशन, नबवी मी अलवी फसल बतूली गुलशन, हसनी फूल हुसैनी है महकना तेरा। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এই প্রোগ্রামটি রেকর্ড করার ক্ষেত্রে এত আনন্দ উপভোগ করছি, আশা করছি আপনারাও শুনে ব্যাকুল হবেন। সৈয়দি আলা হযরতের মহব্বত বৃদ্ধি পাচ্ছে, পাক পাঞ্জাতনের আলোচনাও চলছে, গাউসে পাকের আলোচনাও চলছে। সামনে দেখুন, তিনি লিখেন, नबवी दिल अलवी बुर्ज बतूली मंजिल, হাসানি চাঁদ হুসैनी है उजाला तेरा। যেখানে ফুল বলেছেন এবং ফুলেই তো সুবাস ছড়ায়, চাঁদের কিরণ যদি কারো উপর পড়ে তা আলোকিত হয়ে যায়, কিন্তু কখনো সেটার প্রতিচ্ছবি এর উপর চলে আসে। অতঃপর চাঁদের মঞ্জিলও হয়, চাঁদের বুরুজ এবং মঞ্জিলের আলোচনাও পাওয়া যায়। আসমানে যে তারকারাজি রয়েছে সেগুলোর নিজস্ব মঞ্জিল রয়েছে এবং কিছু বুরুজ দিয়ে অতিক্রম করা যায়। এখন এই সিনানির মধ্যে শেরটি বুঝে নিন। জিল ছায়াকে বলে, প্রতিচ্ছবিকে বলে,
বুর্জ তারকারাজির স্থানকে বলে। এখন সেটার ব্যাখ্যা কি হবে? গৌসে সাকালাইন হচ্ছেন সমগ্র জগতের প্রাণ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ছায়া। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের পবিত্র বুর্জ অর্থাৎ দয়ার দালান, এবং বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দয়ায় বেষ্টিত মঞ্জিলে অবস্থানকারী। হযরত হাসানের সেই চাঁদ যার মধ্যে সাইয়্যিদুনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলো ও দীপ্তি বিদ্যমান রয়েছে। আল্লাহু আকবার, কি অসাধারণ! এটা এমন চাঁদ যার মঞ্জিলও অতুলনীয়, যার ছায়াও অতুলনীয়, যার দীপ্তিও অতুলনীয়, যার সফরও অতুলনীয়। একটু মনোযোগ দিন। নববী জিল অর্থাৎ নবী পাক আলাইহিস সালাতু সালামের রহমতের ছায়া তার উপর রয়েছে। জিল ছায়াকে বলে, ঠিক আছে। আলবি বুর্জ, মাওলা আলীর বুর্জ, মঞ্জিল হচ্ছে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফয়েজ প্রাপ্ত। চাঁদ হচ্ছে হাসানি, কিন্তু আলো দিচ্ছে, কিরণ ছড়াচ্ছে সেই হোসাইনি চাঁদ। কি অসাধারণ! গৌসে পাকের মহাব্বত বাড়ছে এবং পাক পাঞ্জাতনের অতুলনীয় আলোচনা হচ্ছে। পুনরায় শুনি। नबवी दिल, अलवी बुर्ज, बतूली मंजिल, हसनी चांद, हुसैनी है उजाला तेरा। नबवी जिल, अलवी बुर्ज, बतूली मंजिल, नबवी जिल, अलवी बुर्ज, बतूली मंजिल, हसनी चाँद हुसैनी है उजाला तेरा। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এখানে একটি সুন্দর ওজিফার দিকেও ইশারা রয়েছে। কোনো পেরেশানিতে আছেন, কোনো সমস্যায় আছেন, মান কাবাতো শুনুন, সাথে একটি সলিউশনও মনে রাখবেন। আলা হযরত লিখেন, हुस्ने नियत हो खता फिर कभी करता ही नहीं, आज़माया है यगाना है दोगाना तेरा। কি চমৎকার! আচ্ছা, হোসনে নিয়ত, ভালো নিয়ত যদি খাঁটি অন্তরে করা হয়, দোগানা অর্থাৎ 2 রাকাত নামাজকে বলে, এবং ইয়াগানা বলে ওয়ান অ্যান্ড অনলি। বলা হয় যে এটা হচ্ছে অসাধারণ ফর্মুলা, অতুলনীয়, ওয়ান অ্যান্ড অনলি। একটু মনোযোগ দিন। হযরত মাওলানা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজেই ইরশাদ করেন, যে কেউ দুঃখ কষ্টের সময় আমার নিকট সাহায্য চায়, তার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, এবং যে বিপদের সময় আমার নাম নিয়ে আমাকে ডাকে, তার বিপদ দূর হয়ে যাবে, এবং যে কোনো হাজতের সময় রব্বুল ইজ্জতের প্রতি আমাকে উসিলা বানাবে, তাহলে তার হাজত পূর্ণ হবে। হযরত আল্লামা মাওলানা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আরো লেখেন, হুজুর গৌসে পাক নামাজে গৌসিয়ার নিয়ম বলতে গিয়ে ইরশাদ করেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 11 বার করে সূরা ইখলাস পড়বেন। সালাম ফিরানোর পর 11 বার সালাতুস সালাম, যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়বেন। অতঃপর বাগদাদের দিকে 11 কদম চলবেন। প্রত্যেক কদমে আমার নাম নিয়ে নিজের হাজত পেশ করবেন। অতঃপর 2টি শের লিখেছেন, আমি শেরগুলো অর্থ করে দিচ্ছি। আমার উপর কি জুলুম করা হবে যখন আপনি আমার সম্বল, দুনিয়াতে আমার উপর কি জুলুম করা হবে যখন আপনি আমার সাহায্যকারী। গৌসে পাকের আশ্রয় নিয়ে যদি জঙ্গলে আমার ওটের রশি হারিয়ে যায়, তাহলে বিষয়টি নিরাপত্তা দানকারীর জন্য দোষণীয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, বহুবার এই সালাতে গৌসিয়া পরীক্ষা করেছি এবং তা ফলদায়ক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এটা হচ্ছে আল্লাহর ওলিদের কথা। নিশ্চয়ই নামাজ আল্লাহর দরবারে দোয়া করার উত্তম তরিকা। অতঃপর আল্লাহর ওলিদেরকে যে বেসিক্যালি আহ্বান করা হয়, তার পিছনে কনসেপ্ট হচ্ছে আল্লাহর ওলিগণ যখন আমাদের কিছু দেন, তা নিজের পক্ষ থেকে দেন না, অবশ্যই তা আল্লাহ থেকে নিয়ে দেন। আল্লাহর স্বীয় নেক বান্দাদেরকে কিছু অথরিটি দিয়েছেন, তাদেরকে কিছু অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। গৌসে পাকের কি যে শান, তাই কখনো নামাজে গৌসিয়া ট্রাই করে দেখুন, ইনশাআল্লাহ মুশকিল আসান হবে। আলা হযরত লিখেন कि हुस्ने नियत हो खता फिर कभी करता ही नहीं, आज़माया है यगाना है दोगाना तेरा। हुस्ने नियत गो खता फिर कभी करता ही नहीं, हुस्ने नियत गो खता फिर कभी करता ही नहीं, आज़माया है यगाना है दो गाना तेरा। দর্শক শ্রোতা, পরের শেরটি শুনি। तुझसे दर दर से सगौर सग से है मुझको निस्बत,
मेरी गर्दन में भी है दूर का डोरा तेरा। সুবহানাল্লাহ। দর অর্থাৎ চৌকাঠ বা দরজা, সগ দারা এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার দরজার কুকুর। এটা বিনয়ের জন্য ব্যবহার হয়। নিসবত অর্থাৎ সংযুক্ত সম্পর্ক। এই শেয়ারের মধ্যে আলা হযরত সম্পর্কের শিক্ষা দিয়েছেন এবং বেলায়েতের, বিশেষ করে হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কের উপকার বলেছেন। কিন্তু যারা এই সম্পর্ক থেকে উদাসীন তারা হচ্ছে হতবাগা। অন্যথায় কে জানে না যে নফসের হাকিকত তো কুকুরের চেয়েও নিকৃষ্ট, কিন্তু তার গলায় যদি কোনো কামিলের বেল্ট পরানো হয় তাহলে সেটার অনিষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। তাই সরকার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আপন শেখে গৌসে আজমের নিকট আরজ করেন, আপনার সম্পর্কের বেল্ট অর্থাৎ এই যে শাজারায়ে কাদেরিয়ার সম্পর্কের শিকল আমার গলায় রয়েছে এবং সেই শিকলের সর্বশেষ লিংক নবী পাক আলাইহিস সালাতু সালামের কুদরতি হাতে রয়েছে, তার পবিত্র হাতে রয়েছে। নবী পাক আলাইহিস সালাতু সালামের পবিত্র হাতে রয়েছে। যদি এই সম্পর্ক অটল থাকে তাহলে নফস ধোঁকা দিতে পারে না এবং আখিরাতের ভয়েরও আশঙ্কা থাকতে পারে না। কোরআনে পাকে আল্লাহ করিম ইরশাদ করেন, কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে থাকো। সুবহানাল্লাহ। রব বলেন নেককারদের সাথে থাকো। নেককার সত্যবাদী ও আউলিয়া কিরাম, সত্যবাদী তো আউলিয়া কিরাম আল্লাহর অলিগণ, নেককারদের সম্পর্ক সর্বাধিক উত্তম। কিন্তু গৌসে পাকের সম্পর্ক এবং তার সম্পর্কের যে বেল্ট রয়েছে সেটা যদি আমাদের সাথে থাকে তাহলে ইনশাআল্লাহ শয়তান ধোঁকা দিতে পারে না। খুবই সুন্দর কথা, আসুন শ্রবণ করি। तुझसे दर दर से सगौर सग से गए मुझको निस्बत, तुझसे दर दर से सगौर सग से गए मुझको निस्बत, मेरी गर्दन में भी है दूर का डोरा तेरा। এই শেয়ারের ধারাবাহিকতায় আরো একটি সুন্দর শেয়ার इस রয়েছে। निशानी के जो सग हैं नहीं मारे जाते, हाशिर तक मेरे गले में रहे पट्टा तेरा। প্রথমে বলা হচ্ছে হুজুর আপনার সম্পর্কে বেল্ট যখন রয়েছে তাহলে আমার কাজ হয়ে যাবে। অতঃপর দেখুন দুনিয়াতে কি হয়। দুনিয়াতে যে কুকুরের গলায় বেল্ট থাকে তখন বোঝা যায় এটা কারো মালিকানায় রয়েছে, এটা রাস্তার কুকুর নয়। এখন অত্যন্ত বিনয়ের কথা রয়েছে এবং বুঝার মতো কথা। গৌসে পাক নিজেই বলেন, মুরিদি লা তাখাফ আল্লাহ রব্বি আতানি রিফআতান নিলতুল মানালি। তিনি বলেন, হে আমার মুরিদ ভয় করো না, আল্লাহ হচ্ছেন আমার রব, তিনি আমাকে এমন মর্যাদা দান করেছেন আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি। সুবহানাল্লাহ। গৌসে পাক আরেক স্থানে বলেন যে আমার মুরিদগণের এমন চিন্তা করা উচিত নয় যে তারা কামিল নয়, তারা যদিও কামিল না হোক কি হয়েছে, আমি তো কামিল। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন এমন মহান ব্যক্তিত্ব, ওনার সাথে যারা সম্পর্ক রাখেন ইনশাআল্লাহ তাদের উপর শয়তান হামলা করতে পারবে না, তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। কেননা আল্লাহ ওয়ালাদের সাথে যে রুহানি সম্পর্ক হয় সেটা বিরাট কাজে আসে। ওনারা দোয়া করতে থাকেন নিজেদের ভক্ত ও মুরিদগণের জন্য। আল্লাহ করিম আমাদের সবাইকে গৌসে পাকের ফয়েজ দ্বারা ধন্য করুক, নফস এবং শয়তানের আক্রমণ থেকে রক্ষা করুক এবং আল্লাহ কিয়ামতের দিনও আউলিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বায়েতে আতহারের আশিকদের সাথে আমাদের একত্রিত করুক, এটাই ইশারা করা হয়েছে। इस निशानी के जो सग हैं नहीं मारे जाते, हाशिर तक मेरे गले में रहे पट्टा तेरा। इस निशानी के जो सग है नहीं मारे जाते, इस निशानी के जो सग है नहीं मारे जाते, हश्र तक मेरे गले में रगे पट्टा तेरा। পরবর্তী শের অসাধারণ নম্রতা এবং বিনয়ের সাথে বলেছেন। আলা হযরত লিখেন, আমার মতো লোকদের জন্য সেটা সত্যি রিলেটেড। তিনি লিখেন, बद सही चोर सही मुजरिमो नाकारा सही, ऐ वो कैसा ही सही है तो करीमा तेरा। হুজুর আমি বড়ই গুনাহগার, বড়ই পাপী, বহু পাপ করেছি, কিন্তু আশা হচ্ছে এই আপনার সাথে সম্পর্ক রয়েছে। আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ করিম আমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে এমন শুনেছি যে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবী পাক কিয়ামতের দিন সুপারিশ করবেন। অতঃপর এই সুপারিশ শহীদগণ, আলিমগণ, অলিগণ
প্রাপ্ত হবেন। হুজুর, আমরা হলাম আপনার মুরিদ, কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশও করবেন। আমরা যেমন হই না কেন আপনার সাথে সম্পর্ক রাখি। ওনাদের সাথে সম্পর্ক রাখার আরেকটি কারণ হচ্ছে ওনারা আল্লাহকে ভালোবাসেন। কেননা আল্লাহর ওলিদের ভালোবাসা মূলত আল্লাহকে ভালোবাসা। এবং সুবহানাল্লাহ, আমরা গৌসে পাককে এই জন্য ভালোবাসি যে তিনি আহলে বায়াতের অন্তর্ভুক্ত, নবী পাকের আলের অন্তর্ভুক্ত। যে সরকারের আলকে ভালোবাসেন, সুবহানাল্লাহ, তার তরিক কেন পার হবে না? বড়ই বিনয়ের সাথে একজন মুরিদ তার পীরের দরবারে, আল্লাহর ওলির দরবারে, আল্লাহর দরবারে এক ওসিলা বানিয়ে প্রার্থনা করেন कि बद सही, चोर सही, मुजरिमो नाकारा सही, ऐ वो कैसा ही सही है तो करीमा तेरा। बद सही चोर सही, मुजरिमो नाकारा सही, बद सही चोर सही, मुजरिमो नाकारा सही, ऐ वो कैसा ही सही है तो करीमा तेरा। দর্শক শ্রোতা, এই মানকাবাতের একটি চমৎকার মাক্তা সেই শেরকে বলে যেখানে কবি নিজের ছদ্মনাম ব্যবহার করেন। আলা হযরত ছদ্মনাম হচ্ছে রাজা। তিনি লিখেন, फख्रे आका में रजा और भी एक नज़्म रफ़ी, चल लिखा लाएं सना खानों में चेहरा तेरा। এখানে আঁকা দ্বারা উদ্দেশ্য হাকিম, মালিক, নজম দ্বারা শের বা কাসিদা, রফি দ্বারা উদ্দেশ্য উচ্চতর, এবং লিখা লায়ে চলুন নিজের নামও লিখেনি উল্লেখ করি। এর উদ্দেশ্য হচ্ছে হে রাজা, নিজের আঁকা, নিজের পীর ও মুর্শিদ সরকারে গৌসে আজম রাহমাতুল্লাহ আলাইহির শানে আরো একটি কসিদা বলে তার প্রশংসার ন্যায় তুমিও গৌসে পাকের প্রশংসা লিখে তাদের দলে তোমার নামও লিপিবদ্ধ হবে। তুমিও তার শান বয়ান করে আরো একটি কসিদা লিখে দাও। এবং সুবহানাল্লাহ, এমনই যে যেখানে আল্লাহর ওলিদের আলোচনা হয় সেখানে রহমত নাজিল হয়। দর্শক শ্রোতা, আল্লাহর ওলিদের সাথে যে মোহাব্বত হয় এর কারণ অবশ্যই আল্লাহর সাথে মোহাব্বত হওয়া। ওনারা হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহ আল্লাহ বললেই আল্লাহ পাওয়া যায় না। আল্লাহর ওলি হচ্ছেন যারা আল্লাহর সাথে সম্পর্ক করে দেন। গৌসে পাক মূলত কে ছিলেন? তিনি নামাজ আদায়কারী, তিনি কোরআন তেলাওয়াতকারী, 15 বছর যাবৎ প্রতিদিন সম্পূর্ণ কোরআন খতমকারী, 40 বছর যাবৎ ঈশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায়কারী, কেঁদে কেঁদে আল্লাহর দরবারে প্রার্থনাকারী, ইলমে দ্বীন অর্জনকারী এবং তা মানুষকে শিক্ষাদানকারী। হে আশিকে অলিগণ, সত্যিই যদি আল্লাহর অলিদের প্রতি ভালোবাসা থাকে তাহলে নিয়মিত নামাজ পড়ুন, ওনাদের পদাঙ্ক অনুসরণ করুন। মানকাবাত শোনা, তাদের শান বর্ণনা করা, বয়ান শোনা, তাদের নিয়াজ করা, এগুলো সবই ভালো কাজ, কিন্তু শুধু এগুলো দ্বারা তাদের সম্পর্ক অর্জন করা সম্ভব নয়। এরই মাঝে স্বাদ রয়েছে যে আমরা তারই পদাঙ্ক অনুসরণ করে চলবো, তার শানও বয়ান করব এবং তাকে অনুসরণ করে চলবো। আলা হযরত মক্তায় লিখেন, फख्रे आका में रजा और भी एक नज़्म रफ़ी, चल लिखा लाएं सना खानों में चेहरा तेरा। फख्रे आका में रजा और भी एक नज़्म रफ़ी, फख्रे आका में रजा और भी एक नज़्म रफ़ी, चल खाला सना खानों में चेहरा तेरा, चल खाला सना खानों में चेहरा तेरा। সুবহানাল্লাহ। দর্শক, অনুষ্ঠানের সময় সমাপ্তির দিকে। আমাদের অনুষ্ঠান হচ্ছে শানে গৌসে আজম। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে পুনরায় আরো একটি বার হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি শান সম্পর্কিত অনুষ্ঠানে আরো একটি মানকাবাত এর কিছু শের ইনশাআল্লাহ সেগুলোর ব্যাখ্যার মাধ্যমে গৌসে আজম রাহমাতুল্লাহ আলাইহির জীবনের কিছু ঘটনাবলীও জানবো। আউলিয়া কিরামের ফয়েজ সমূহ অর্জন করার চেষ্টা করব। আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। से आज़म जीलानी, से आज़म जीलानी, से आज़म जीलानी, से आज़म जीलानी।